কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা আনকাট ভিডিওতে। জানি আপনারা ওয়েট করছেন পন্ডিচেরির ভিডিওর জন্য, কিন্তু পন্ডিচেরির ভিডিওর এডিটিং নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। আমরা বেরিয়ে চলে এসেছি। কোথায় আছি এই মুহূর্তে বলছি আপনাদের। তো আমাদের যিনি এডিটার সাহেব, উনি এডিট করতে নিয়ে কিছু সমস্যা হয়েছে, সেগুলো আমার ভয়েস ওভার লাগবে এবং নানা রকমের সমস্যা আছে ওখানে। তো আমি জানি না কবে পন্ডিচেরির ভিডিওটা ফাইনাল করে আমি আপলোড করতে পারবো। জানি আপনারা ওয়েট করছেন, কিন্তু কিচ্ছু করার নেই। বিশ্বাস করুন, আমরা এখন ট্র্যাভেল করছি সারা দিন, সেই সকাল থেকে রাত অবধি, সন্ধে অবধি আমরা ট্র্যাভেল করার পরে সন্ধেবেলার এনার্জি থাকে না এডিট করার। তাও এই যে কমপ্লিট করার জন্য এডিটিংটা আমি এখানে আজকে নিয়ে বসলাম ল্যাপটপ। আগে চা বানাবো, বাড়ির থেকে চা পাতা নিয়ে এসেছি। এই চা পাতাটা আমরা কিনেছিলাম, মানে নিয়েছিলাম নেপাল থেকে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, নেপালে গিয়েছিলাম তখন আমি এই চা পাতাটা ইলম থেকে নিয়ে এসেছিলাম, গিফট পেয়েছিলাম, গোল্ডেন রিং। যাই হোক, পৃথ্বীজিৎ রয়েছে সঙ্গে। আমরা এই মুহূর্তে রয়েছি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। আজকে সারাদিন তাওয়াং ঘুরলাম। আমরা রওনা দিয়েছি কত তারিখে জানো রে পৃথ্বীজিৎ? আমরা রওনা দিয়েছিলাম 21 তারিখ সকালবেলা। এবং তারপর আজকে হচ্ছে 25 তারিখ, 4 দিন হয়ে গেল। দারুণ সুন্দর ঘুরছি অরুণাচল প্রদেশ। যখন আমাদের দক্ষিণ ভারত সিরিজ শেষ হবে, তারপর আসবে অরুণাচল প্রদেশ সিরিজ। আমরা এখান থেকে ফিরবো বোধহয় 31 তারিখ রাতে। তারপর আবার 4 তারিখে আমাদের গ্রুপ ট্যুর শুরু হচ্ছে লাদাখের। আমি জানি না ওই 3 দিন সময় রয়েছে, তার মধ্যেই অরুণাচলের যা ভয়েস ওভার, এডিটিংয়ের যা কাজকর্ম, সেগুলো কমপ্লিট করে আমাকে যেতে হবে লাদাখে। আমরা 4টে গ্রুপ নিয়ে এবার লাদাখে গ্রুপ ট্যুর করছি। অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল আপনারা জানেন, 180 জন আমাদের সঙ্গে যাবেন, প্রায় 180 জন, 178-80 এরকম বোধ হয়। সোল অফ ট্রিপের সঙ্গে এটা হচ্ছে। গতবার আমরা গিয়েছিলাম লাদাখে অ্যাপ্রিকট ব্লসমে ফেস্টিভ্যালের সময়, সোল অফ ট্রিপের পলের সঙ্গে ওই অর্গানাইজ করছে। এবং আপনাদের মধ্যে থেকে 180 জন আমাদের সঙ্গে যাচ্ছেন এবার 4টে গ্রুপে। তো সেটা চলবে 19 তারিখ অবধি, ব্যাক টু ব্যাক 4টে গ্রুপ। নে চাটা করে ফেল। হ্যাঁ, সে উদ্যোগে নিচ্ছি। আজকে আমি আনকাটটা করছি জাস্ট আপনাদের একটু আপডেট দেওয়ার জন্য, যে আমরা কোথায় আছি, কি প্ল্যান করছি। কারণ দীর্ঘদিন ভিডিও আসছে না চ্যানেলে। এরপর আমরা ভাবছি যে আস্তে আস্তে এত ভিডিও না দিয়ে একটু ভিডিওর সংখ্যা কমাবো। কারণ এই সপ্তাহে 3টে করে ভিডিও দেওয়া আর পেরে উঠছি না। এত ব্যাক টু ব্যাক ট্যুর, এটাও শরীরের জন্য এবং আমার অন্যান্য কাজের জন্য, সব কিছুর জন্যই অসুবিধাজনক হয়ে উঠছে আস্তে আস্তে। আরও একটা কথা বলার আছে, আপনারা জানেন অলরেডি আমি পোস্ট দিয়েছিলাম যে আমরা মিম টি গার্ডেনে একটা হোমস্টে নিয়েছি লিজে। সেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আমি যখন ইউল টি গার্ডেনে গিয়েছিলাম, ওখানে একটা বাংলোতে ছিলাম আমরা, আপনারা দেখেছেন তার রিল এবং ভিডিও। সেই সময় পাশে ওই হোমস্টেটা দেখে আমার খুব পছন্দ হয়ে যায়। আমি হোমস্টের ওনারকে বলি যে তুমি লিজ দেবে আমাকে? তো ও বলে ঠিক আছে, ভেবে দেখছি, যদি হয় সম্ভব হয় আমি ওয়াইফের সঙ্গে কথা বলে তোমায় জানাচ্ছি। উনি খুব ভালো ভদ্রলোক। তো 2 দিন পরে আমি যখন দার্জিলিং গেছিলাম, উনি তখন আমাকে বললো যে ফোন করে, আমরা রাজি, তো আপনার সঙ্গে কথা বলতে চাই। তো আমি বললাম চলে এসো দার্জিলিংয়ে, আমি দার্জিলিংয়ে আছি, তুমি চলে এসো, ওয়াইফকে নিয়ে কথা বলছি। তো ওনারা এলেন, তারপর কথাবার্তা ফাইনাল হলো। আমরা 1 বছরের জন্য লিজ নেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং এটা চালু হচ্ছে 15ই এপ্রিল থেকে। আমি সমস্ত ডিটেলস সহ এপ্রিল মাসে, এই বছর এপ্রিল মাসের ফার্স্ট উইকে আমি পোস্ট দেব। খুব সুন্দর জায়গা। ওপরের যে ঘরটা, সেটা তো দারুণ সুন্দর। আমি দার্জিলিং থেকে ফিরে গিয়ে আবার মৈত্রেয়ীকে নিয়ে আবার গিয়েছিলাম ওই মিম টি গার্ডেনে, মৈত্রেয়ীকে দেখানোর জন্য এবং কথাবার্তা ফাইনাল করার জন্য। তো এটা আমরা চালু করছি। অদূর ভবিষ্যতে আরও 2-3টে জায়গায় আমরা হোমস্টে করার কথা ভাবছি, দেখা যাক। আর পৃথ্বীজিৎ, তোমার নতুন গানের ব্যাপারে কি আছে? হ্যাঁ, আমার নতুন প্রজেক্ট একটা আছে। একটা তো আমার 4টে গানের একটা ফোক, মানে লোকগানের একটা অ্যালবাম আসবে বেটোভেন রেকর্ডস থেকে। সেটা আশা করা যায় 1লা বৈশাখের পরেই সেটা রিলিজ হবে। এছাড়া বিনিশুদ্ধ বলে একটা প্ল্যাটফর্মে একটা লোকসঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমি হোস্ট হিসেবে থাকবো। অবশ্যই সেটা আপনারা দেখবেন। আপনারা অনেকে আমার গান শুনতে চান, সবসময় বলেন যে ব্লগে গান গাইতে, সবসময় হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না। তবে এই দুটো প্রজেক্টে আমি থাকছি, আপনারা প্রচুর গান শুনতে পারবেন। শুধু আমার না, অনেক ভালো ভালো শিল্পীর, কথা দিলাম। আজকে তাওয়াং মনাস্ট্রি গিয়েছিলাম এবং তাওয়াংয়ের অনেক জায়গা ঘুরে দেখলাম। একটা মনাস্ট্রি আনিগোম্ফা,
সেটা শুধুমাত্র মহিলা সন্ন্যাসিনীরা রয়েছেন ওখানে, ওটাও ভালো লাগলো, খুব পিসফুল জায়গা। আরেকটা জায়গায় গিয়েছিলাম যেখানে 6th দলাই লামা জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গাটাও গিয়েছিলাম, সেই মনাস্ট্রিটাও। আর তারপর তাওয়াং বাজার আজকে বন্ধ ছিল, কিন্তু বাজারে গিয়েছিলাম আমরা, ওখানে একটা বাঙালি রেস্তোরাঁয় খেলাম। সেই সব কিছু অভিজ্ঞতা থাকবে আমাদের তাওয়াং পর্বে। অবশ্যই অরুণাচল সিরিজ আসবে, সেখানে অবশ্যই থাকবে। তো আজকের ভিডিও জাস্ট আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে, যে আমরা কোথায় আছি, কি করছি। অনেকদিন ধরে ভিডিও নেই, কারণটা বললাম। মানে বহু মানুষ আমাকে এবং তোকে মেসেজ করছেন যে কি হলো তোমাদের, কেন ভিডিও আসছে না, কি সমস্যা হচ্ছে, প্রত্যেককে হয়তো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা শিবাজির পক্ষে জানেন আমাদের যেরকম রুটিন সেটা সম্ভবও হয়ে ওঠে না, সবসময় দেখাও হয় না। সেই জন্যই আরও শিবাজি সিদ্ধান্ত নিল, বললো যে চল একটা ব্লগ বানিয়ে অ্যাটলিস্ট আমাদের যারা এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য তাদেরকে আমরা জানাই যে আমরা এই মুহূর্তে কি পজিশনে আছি, আমরা কি করছি। সেটাই মেন কারণ আর কি এই ভিডিওটা বানানো। আমরা এখানে আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই মুহূর্তে এই অরুণাচল প্রদেশে ঠান্ডা ভালোই আছে। আমরা যেদিন গতকাল সেলা পাস ক্রস করে এলাম, সেখানে বরফ ছিল, হালকা স্নোফল হচ্ছিল। এরপর তো বুমলাও যাব, বুমলাতে মাইনাসে টেম্পারেচার, সেলাতেও 0-র কাছাকাছি টেম্পারেচার ছিল। আর তাওয়াংয়ে এই মুহূর্তে টেম্পারেচার বোধহয় 7-8 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তো আমরা আশেপাশে অনেক জায়গায় ঘুরছি, অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরছি। আর অনেকে আমাকে বলেছেন দাদা আনিনি যান, মেচুকা যান, কিন্তু এই মুহূর্তে আমরা ওই দিকটায় যাচ্ছি না, ইস্টার্ন অরুণাচল প্রদেশে যাচ্ছি না। আমরা অরুণাচল প্রদেশে আবারও আসবো, বারবার আসবো, অনেকবার আসবো, কিন্তু এবার আমরা শুধুমাত্র এই ওয়েস্টার্ন পার্টটা কমপ্লিট করছি। এখানেও নতুন নতুন অনেক জায়গা আছে যেগুলো আমরা কভার করেছি এবং করব, যেগুলো আসবে, আপনাদের ভালো লাগবে। আর অরুণাচল প্রদেশ যে এত সুন্দর সেটা কিন্তু জানা ছিল না আমার, বিশ্বাস করুন, কোনো ধারণা ছিল না। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, মন ভরে গেছে পুরো। আর এখন এখানে পিচ ফুল হয়েছে, ব্লসম। লাদাখে যেমনি অ্যাপ্রিকট ব্লসম, এখানে দারুণ সুন্দর পিচ গাছে ফুল এসছে, একদম ওই অ্যাপ্রিকট ফুল যেরকম অনেকটা সেরকম, সাদা আর পিঙ্ক কালারের, তাই না? একদমই তাই। আচ্ছা, আর তুই যেটা বলছিলি যে অরুণাচল প্রথম থেকে তোর কি মনে হচ্ছে কোন 3টে জায়গা ঘোরা? অরুণাচল প্রদেশকে আপনি মানে ভুটানের সঙ্গে কাশ্মীর সিকিম যদি পাঞ্চ করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অরুণাচল। এবং আমি একটা কথা বলতে পারি যে অনেকেই হয়তো হিমাচল যান, হিমাচলকে ভালোবাসেন, হিমাচল সত্যিই সুন্দর, অসাধারণ, ওটাও একরকমের সুন্দর, কিন্তু অরুণাচল প্রদেশ কিন্তু আরও অনেক 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 বেশি সুন্দর। মানে প্রথমবারই আমাদের মন কেড়ে নিয়েছে, বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইট, অনেকটা সেরকম ব্যাপার। একদম কোনো কথা হবে না। আর এখানে সবুজটা না অনেকটা ওই কাশ্মীরের মতো। হ্যাঁ, কাশ্মীরকে যদি কেউ টেক্কা দিতে পারে ভারতে সৌন্দর্যের দিক দিয়ে, সেটা একমাত্র আমার মনে হয়, আমি এখন এই 4 দিনে যতটুকু দেখলাম তাতে মনে হয় একমাত্র ক্যাপাসিটি আছে অরুণাচলে। হ্যাঁ, আর অরুণাচল প্রথম আপনারা জানেন যে সেই কোয়েলা সিনেমা, মাধুরী দীক্ষিত, প্রথম বলবো মাধুরী দীক্ষিত, কেননা আমাদের ছোটবেলার ক্রাশ ছিল। তখন আমরা একদম কিশোর বয়সেই মাধুরীকে দেখে অবশ্যই তার প্রেমে পড়েছিলাম, এবং আমার মতো আমাদের বয়সী অনেকেই হয়তো পড়েছিলেন। শাহরুখ খান তো অবশ্যই ছিল, কিন্তু মাধুরীর নামটা আগে বললাম। তা সেইভাবে একটু অরুণাচলের গ্লিমসটা তখন প্রথম পেয়েছিলাম, এত বছর পরে অরুণাচলে এলাম। ঠিক, কালকে সেলা পাস ক্রস করে যখন আমরা এলাম নুরালাং ফলস, সেখানেই ওই কোয়েলার তানহাই গানটা শুটিং হয়েছিল, বলেছি আমি ভিডিওতে। তো সেটা অপূর্ব সুন্দর ফলস। তো মানে সব কিছু রয়েছে, ওয়াটারফলস, নদী, ঝর্ণা, সেগুলো তো আছেই, সেই সঙ্গে অপূর্ব ব্যাকড্রপস, মানে স্নো ক্যাপড মাউন্টেন, হিলস, মনাস্ট্রিজ, এখানে লোকজন, মানুষজন অসাধারণ। গতকাল আমরা একটা হোমস্টেতে ছিলাম, আজকে সেই হোমস্টের অভিজ্ঞতা নেওয়ার জন্য হোমস্টেতে ছিলাম তাওয়াংয়ে, সেখানে দারুণ সুন্দর আতিথেয়তা। আর আজকে আমরা এই হোটেলে এসেছি হোটেলের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, অপূর্ব অভিজ্ঞতা হচ্ছে। আরও একটা কথা, এখানে খাওয়া দাওয়া প্রত্যেকটা জায়গায়, আমরা রাস্তার ধারে ছোট্ট খাবার দোকানে খেয়েছি, সেখানেও এত সুন্দর সাজিয়ে গুছিয়ে ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা সব কিছু দিয়েছে না, খাইয়েছে না, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতে পাবেন ভিডিওতে যে কত সুন্দর এখানে মানুষজন। আর রাস্তাঘাট খুব ভালো, দারুণ রাস্তাঘাট, চওড়া, এবং খানাখন্দ একেবারেই নেই, কোথাও এখনো অবধি আমরা খানাখন্দ পাইনি। যারা বাইকার তারা কিন্তু খুব ভালো বাইক রাইড করতে পারবেন এখানে। আর গুয়াহাটি থেকে আপনারা গাড়ি নিয়ে চলে আসলে রাইডিংটা কিন্তু স্মুথ, কোথাও কোনো খানাখন্দ না থাকার জন্য বেশ স্মুথ রাইডিং হয়েছে। যাই হোক, এই ছিল আমাদের অরুণাচলের গল্প, প্রায় 10 মিনিট হয়ে গেল।
আমাদের খাওয়ার অর্ডার নিতে চলে এসছে যে রাত্রে আমরা কি খাবো বলে দাও, সেটাও সিদ্ধান্ত নিতে হবে। রুটি তো রাত্রিবেলা তুই তো রুটি খাই। হ্যাঁ রুটি বলে দাও। রুটিকে সাথে খেয়ে আমি দেখ। আরও একটা কথা, অরুণাচল প্রদেশে, এটাও ভিডিওতে বলেছি, অরুণাচল প্রদেশের কিন্তু নিজস্ব কোনো ভাষা নেই, জানেন তো। এটা ভারতের বোধহয় একমাত্র স্টেট যেখানে নিজস্ব কোনো ভাষা নেই। 26 জনজাতি রয়েছে, মূল জনজাতি। আমি যদি ওই জনজাতিগুলোর আবার ভাগগুলোকে, ওদের মধ্যে আবার ভাগ রয়েছে নিজেদের, সেই ভাগগুলোকে যদি ধরি 100-র ওপরে জনজাতি হয়ে যাবে। তো এই 26টা মূল যত জনজাতি, তার মধ্যে প্রধান হচ্ছে মনপাড়া। এই মনপাদের ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন। মনপাড়া, এখানে প্রায় 50 থেকে 60 হাজার মনপা অরুণাচল প্রদেশে বাস করেন, আর তিব্বতেও রয়েছেন এই মনপারা। তো এই মনপাদের যে স্ক্রিপ্ট, সেটা ওই পালির থেকে ডিরাইভড। ওই স্ক্রিপ্টটা এখানে চলে এবং মনপাদের নিজস্ব একটা ডায়ালেক্ট আছে, এবং এই 26 জনজাতির নিজস্ব ডায়ালেক্ট রয়েছে, কথা বলার ধরন রয়েছে, ভাষা রয়েছে। কিন্তু দুটো ডিফারেন্ট জনজাতির মানুষ যদি কথা বলে, তারা কিন্তু হিন্দিতেই কথা বলে, এবং এইখানে হিন্দির চলই বেশি জেনারেল কমিউনিকেশনের জন্য। তো মানুষজনের সঙ্গে কথা বলার সময় হিন্দিতেই কথা বলতে হচ্ছে, এবং তারা হিন্দিতেই কমিউনিকেট করে ম্যাক্সিমাম মানুষজন। উপজাতির মানুষেরা যারা নিজেদের মধ্যে কথা বলে, নিজস্ব ডায়ালেক্টে কথা বলে, ভাষায় কথা বলে, কিন্তু আবার দুটো ডিফারেন্ট উপজাতির লোকেরা নিজেদের মধ্যে হিন্দিতেই কথা বলে। তো এই হচ্ছে ব্যাপার। মানে কালকে যে আমাদের যে হোমস্টেতে ছিলাম, ওখানকার যিনি মালিক কালকে হোস্ট ছিলেন, উনি বলছিলেন যে আমরা হিন্দিতেই কথা বলি, কিন্তু ওই আপনাদের সামনে যখন নিজেদের ভাষায় যদি কোনো গোপন কথা থাকে, তখন আমরা যাতে কেউ বুঝতে না পারে, তখন আমরা নিজেদের ভাষায় কথা বলি। তো এইরকম ছোট ছোট অনেক অনেক তথ্য অরুণাচল প্রদেশ সম্পর্কে জানছি, এবং আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে সেগুলো জানাবো। আজকে খানিকটা জানালাম। খুব ইন্টারেস্টিং জায়গা অরুণাচল প্রদেশ। আমরা এখন রয়েছি তিব্বতের বর্ডারের কাছেই, তাওয়াং। আপনারা জানেন 1951 সালের ফেব্রুয়ারি মাসে ভারতভুক্তি হয়েছিল। আজকে এখানে ওয়ার মেমোরিয়ালে গিয়েছিলাম আমরা। কিভাবে ভারতভুক্তি হলো, সর্দার বল্লভভাই প্যাটেলের রোল সেখানে, তারপর একজন মেজরের, মণিপুরের মেজরের কীর্তি, কিভাবে মার্চ করে আসাম রাইফেলসের 2 প্ল্যাটুন সেনা এসে এই তাওয়াং দখল করেছিল। এই সব কিছু গল্প তো আপনারা খানিকটা জানেন অবশ্যই। আর তারপরে সেলা পাসের সেই ব্যাটেল অফ নুরানাং, হ্যাঁ, তার গল্প, তার ইতিহাস। 1962 সালের 17ই নভেম্বর রাতের 72 ঘন্টা লড়াইয়ের গল্প যশবন্ত সিং রাওয়াতের। সেই সঙ্গে সেলা নুরাই 2 বোনের গল্প। এই সব কিছু থাকবে আমাদের ভিডিওতে, মূল ভিডিওতে, সেটা দেখবেন অবশ্যই। যশবন্তগড় মেমোরিয়ালও আমরা ঘুরেছি, এবং ওখানে গিয়ে না, বিশ্বাস করুন, মানে আমি পৃথ্বী দুজনেই হতবাক। ওই যে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, তার বীরত্বের কাহিনী, 72 ঘন্টা ধরে লড়ে যাওয়ার কাহিনী, সেটা না নিজেদের উদ্বুদ্ধ করে সাংঘাতিকভাবে। মানে এখনও অবধি আমি এরকম বীরত্বের কাহিনী যখনই আমরা জানি, পড়ি, তখনই কিন্তু ভারতীয় হিসেবে একটা আলাদা গর্ববোধ হয়। যাই হোক, আপনারা অবশ্যই অরুণাচল প্রদেশ প্ল্যান করতে পারেন। খুব খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। মানে মন প্রাণ ভরে গিয়েছে আমাদের সব দিক দিয়ে। মানে বীরগাথা থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য এবং মনাস্ট্রি, স্থানীয় লোকজন, আর খাবার দাবারের কথা বললাম খানিকটা, যে আমাদের এখানে ম্যাক্সিমাম জায়গায় যে খাওয়া দাওয়া করছি, সেটা কিন্তু ওই ডাল ভাত তরকারি, চিকেনের ঝোল, এই সব। আজকে মাছের ঝোলও খেলাম, একটা অরুণাচল প্রদেশের লোকাল মাছ, কি যেন নাম ছিল, শিলিগুড়ির সঙ্গে মিল আছে, সিঙ্গেল গুড়ি না কিরকম এরকম একটা নাম, শিলাইগুড়ি এরকম একটা মাছ মনে ছিল বলে আমি ঠিক পুরোটা বলতে পারছি না, ওই টাইপের কিছু একটা হবে মোট কথা। সে ভালোই ছিল। যাই হোক, তো আর এখানে স্থানীয় খাবার হচ্ছে তিবেটিয়ান ফুড। তিবেটিয়ান ফুডের মধ্যে মেইনলি চলে যেটা, সেটা হচ্ছে থুকপা আর হচ্ছে মোমো। তো এখানে বাজারে অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে, তাও আমরা ট্রাই করব। ওয়ার মেমোরিয়ালে একটা কালচারাল প্রোগ্রাম হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা তো দেখবো, এবং সেগুলো থাকবে আমাদের ভিডিওতে। ভালো থাকবেন সকলে, দেখা হবে খুব তাড়াতাড়ি। আমি পন্ডিচেরির ভিডিওটা ফাইনাল এডিটিং করে যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করার চেষ্টা করছি। এখানে ইন্টারনেটের একটু সমস্যা আছে, আমি জানি না, আমার মোবাইল থেকেই করতে হবে। এই যে হোটেলটায় রয়েছি, এখানে ঘরে ইন্টারনেট নেই, লাউঞ্জে আছে, তো লাউঞ্জে গিয়েও চেষ্টা করতে পারি, জানি না স্পিড কত, তবে যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করার চেষ্টা করছি। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। পৃথ্বীজিৎ। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ভালো থাকবেন, শুভরাত্রি।